রাতের গভীরতা বাড়ে, সেই সাথে বাড়ে গরুর ঢল। সীমান্ত পেরিয়ে প্রস্তুত রাখা হয় ট্রাকে দলে দলে গরু নিয়ে পাচার করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। কাঁটাতার পাহাড় ডিঙিয়ে ভারত মিয়ানমার থেকে আসা গরু কোরবানির হাটে মিশে যাচ্ছে। কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্তের চোরাই পথে গরু আনছে বড় একটি চক্র। এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। জানা যায়, চোরাকারবারির সাথে জড়িত আছে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের কিছু ব্যক্তি। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত চেষ্টার পরও ঠেকানো যাচ্ছে না চোরাকারবারি। প্রচুর পরিমাণে চোরাই পথে ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে গরু ঢুকতেছে। তো এইটা আসলে আমাদের গত বছরও লাস্টের দিকে কিন্তু এরকম ঘটনা ঘটছে যে প্রচুর পরিমাণে গরু চোরাই পথে ঢুকছে। আমরা সরাসরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে। বাট এই জায়গায় আসলে অনেকেই জড়িত। আমি এই জায়গায় নাম বলবো না, বাট আমার কাছে মনে হয় এটা শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদিচ্ছা থাকলে হবে না, আমাদের অনেকের সরকার প্রধানেরও সদিচ্ছা থাকা লাগবে। এবং আমার কাছে মনে হয় এইটা না করা হলে, যেহেতু অলরেডি আমরা চাহিদার তুলনায় অনেক বেশি আমাদের গবাদি পশু প্রস্তুত আছে, ইন দ্যাট কেস আমাদের এইটা আরও স্ট্রিক্টলি মেনটেন করা উচিত। কোরবানির সময় ভারত ও মিয়ানমার থেকে গরু আসবে না, সরকার এমন ঘোষণা দিয়েছিলেন। এতে খুশি হয়ে গিয়েছিলেন দেশের খামারিরা। কিন্তু সীমান্ত দিয়ে গরু ঢোকায় লোকসানের শঙ্কায় তারা। প্রশাসনের দাবি, ভারত ও মিয়ানমার থেকে গবাদি পশুর অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় 1,30,00,000, যা চাহিদার চেয়ে প্রায় 23 লাখ বেশি। কয়েক বছর ধরে কোরবানির ঈদের আগে সীমান্ত দিয়ে আসেনি পশু, তবে এবার সীমান্ত দিয়ে দেদারসে ঢুকছে পশু। বান্দরবানের নাইখংছড়ি, কক্সবাজারের টেকনাফ, উখিয়া, সিলেট, কুমিল্লা, লালমনিরহাট সহ 6 জেলার 38 সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত ও মিয়ানমার থেকে সবচেয়ে বেশি পশু ঢুকছে বলে জানা যায়। সিলেট সীমান্তের 4 উপজেলার 18 পয়েন্ট দিয়ে চোরাকারবারিরা গভীর রাতে ভারত থেকে গরু ও মহিষ নিয়ে আসে। পরে স্থানীয় বাজারের ইজারাদারের কাছ থেকে রসিদ নিয়ে গরু হালাল করা হয়। চোরাই পথে অবাধে গরু ঢোকায় পথে বসার উপক্রম দেশীয় খামারিদের। তাদের অভিযোগ, 2014 সালে নিষেধাজ্ঞার পর এবারের মতো এত খোলামেলা সীমান্ত কখনো দেখা যায়নি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।